আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ইংলিশে ২ টা স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে ক্যানট বাট আরেকটা হচ্ছে ক্যানট হেল্প। ১ম এ আসি ক্যানট বাট দিয়ে আমরা কিভাবে ইংলিশের শত বাক্য তৈরি করব এবং এর অর্থ কি? ক্যানট বাট মানে হচ্ছে কেউ কোনো কিছু না করে পারে না। ফর এক্সাম্পল, I cannot but appreciate you. আমি তোমাকে প্রশংসা না করে পারি না। তাহলে এটার স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস ক্যানট বাট প্লাস প্রিন্সিপাল ভার্ব অথবা মেইন ভার্ব প্লাস এক্সটেনশন বা অবজেক্ট। যেমন I cannot but appreciate you. আমি তোমাকে প্রশংসা না করে পারি না। We cannot but play football. আমরা ফুটবল না খেলে পারি না। He cannot but swim in the pond. সে পুকুরে সাঁতার না কেটে পারে না। She cannot but লাফ, সে না হেসে পারে না। অথবা মারিয়া ক্যানট বাট কুক, মারিয়া রান্না না করে পারে না। এখন আসি ক্যানট হেল্প দিয়ে আমরা কিভাবে তৈরি করব বাক্য। এটার জন্য একটা স্ট্রাকচার রয়েছে। সাবজেক্ট প্লাস ক্যানট হেল্প প্লাস ভার্বের সাথে আইএনজি। ক্যানট ভার্বের সাথে কিন্তু আমরা ভার্বের সাথে আইএনজি বসাই নি। যেরকম প্রিন্সিপাল ভার্ব থাকে এরকমই বসিয়ে দিয়েছি, কিন্তু ক্যানট হেল্প দিয়ে যখন আমরা করব তখন ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। যেমন I cannot help appreciating you. আমি তোমাকে প্রশংসা না করে পারি না। We cannot help appreciating you. আমরা তোমার প্রশংসা না করে পারি না। We cannot help playing football. আমরা ফুটবল না খেলে পারি না। দ্যাটস ইট। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন।